नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल। आबारो चले एसेछि एकटा दुर्दान्त स्वादेर नतून रेसिपि निये। एटा हलो सम्पूर्ण निरामिष रेसिपिटा, एटा हलो पटल पनिर। तो देखे निई रेसिपिटी कि करते हबे। पटलगुलोके एरकम भावे खोसा छाड़िए छुरी दिए एर गागुलो माझखानगुलो अल्प अल्प चिरे निते हबे। तो देखुन आमी एभावे चिरे निচ্ছি, आपनाराও एभावे करे नेবেন। এবারে যে কটা পটল আছে সব কটাই আমি এইভাবে চিড়ে নিয়েছি, একটা ছুরি দিয়ে গাটা একটু একটু করে চিড়ে নিয়েছি। এরপরে তাতে দিয়ে দিলাম নুন, হলুদ এবং অল্প একটু চিনি। এইবারে আমি এটাকে ভালো করে মেখে নেব। যেহেতু পটলগুলো অনেকক্ষণ আগেই ধোয়া হয়ে গিয়েছিল, সেজন্য একটু শুকনো আছে, সেজন্য আমি অল্প একটু জল দিয়ে মেখে নিচ্ছি, না হলে এই নুন হলুদ আর চিনিটা এর গায়ে লাগবে না, সেজন্য আমি একটু জল দিয়ে নিয়েছিলাম। তো হয়ে গেল আমার পটলটাকে মাখা, সাইডে সরিয়ে রাখলাম। এবারে আমি এতটুকু পনির নিয়েছি, দেখুন 250 মতো পনির আছে এখানে, এটাকে আমি গ্রেট করে নেব। তো আমি পনিরটাকে গ্রেট করছি গ্রেটারের সাহায্যে, দেখে নিন। তো এইরকম ভাবে গুঁড়ো গুঁড়ো হবে। বড়টাকেও আমি করে নিচ্ছি, ছোট একটা টুকরো ছিল ওটাকে আগে করে নিলাম। এইবারে এতটা আমার একদম গ্রেটেড পনির রেডি। এই যে পটল আর পনির। এরপরে আমি গ্যাসে চলে গেলাম, তাতে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তো সাদা তেল দিয়েই করার চেষ্টা করবেন, যেহেতু নিরামিষ আর পনিরের একটা রেসিপি যেহেতু। তো এই পটলগুলোকে আমি একটু লালচে করে এবারে ভেজে নেব। তো পটলগুলোকে এক এক করে সব কটা ছেড়ে দিলাম, খুব একটা বেশি তেল যেন গরম না হয়। তো এক এক করে আমি সব কটা পটলকেই ছেড়ে দিলাম। এবারে দেখুন, আর যেহেতু আমি গোটা গরম মশলা আগে দিলে পুড়ে যাবে তেলের মধ্যে, সেই হেতু আমি একটু পটলটাকে সাইড করে এলাচ আর দারচিনি আর লবঙ্গ আমি একটুখানি দিয়ে নিলাম ফোড়নে। তো এরকম লালচে হয়ে গেছে, এতে দিয়ে দিলাম অল্প একটুখানি গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর এখানে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, আর আমি দিলাম টমেটো সস। এটার জন্য একটু টেস্টটা ভালো হয়, সেই কারণে টমেটো আপনারা চাইলে দিতে পারেন। আর দিয়ে দিলাম অল্প একটু নুন। তো দেখুন মোটামুটি কষা হয়েই গেছে। এরপরে আমি কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম, তেল ছেড়ে এসছে একদম মশলাটা কষতে কষতে। এরপরে আমি গ্রেট করে রাখা পনিরটা এর মধ্যে দিয়ে দেবো। তো দেখুন আমি গ্রেট করে রাখা পনিরটা দিয়ে নাড়তে শুরু করলাম, একদম মাখা মাখা করে এটাকে নামাতে হবে, আর একটুখানি কুক হতে দিতে হবে যাতে আরেকটু তেল ছেড়ে বেরিয়ে আসে। এরপরে আমি উষ্ণ জল এতে ঢেলে দিলাম পটলটা একটু সিদ্ধ হওয়া আর গা মাখা হওয়ার জন্য, আর পনিরটা একটু কুক হবে। আমি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম কয়েক মিনিটের জন্য। এরপরে আমি ঢাকনাটা খুলে দেখলাম, না আমার মোটামুটি জিনিসটা খুবই সুন্দর হয়েছে, তেল ছেড়ে এসছে আর একদম পনিরটা পটলের গায়ে মাখা মাখা হয়ে গেছে। এইটা রুটি, লুচি, পরোটা, পোলাও, সব কিছু, ভাত, সব কিছুর সাথে খুব ভালো খেতে হবে। তো বন্ধুরা হয়ে গেল আমার পটল পনির। আর এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর এতে আরও নানা ধরনের ব্লগও আছে, ব্লগগুলোও দেখুন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ারও করে দেবেন। টাটা।